আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। র্যালি আলোচনা সহ নানা আয়োজনে সারা দেশে পালিত হলো মহান মে দিবস। অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত ৮৬% শ্রমিকের নেই মজুরি কাঠামো। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে কাউকেই ছাড় নয়, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান। বিএনপি ক্ষমতায় গেলে দেশ রক্তে ভাসিয়ে দেবে আশঙ্কা ওবায়দুল কাদেরের। সব শ্রেণীর মানুষ এই সরকারকে আর চায় না, দাবি মির্জা ফখরুলের। এবারে বিস্তারিত। র্যালি আলোচনা সহ নানা আয়োজনে সারা দেশে পালিত হল শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন মহান মে দিবস। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। তাদের আত্মদানের মধ্য দিয়ে সারা বিশ্বে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। এ উপলক্ষে শ্রমজীবীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর পল্টন ও প্রেস ক্লাব এলাকা সকাল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের ব্যানার ও পতাকা হাতে অধিকার আদায়ে শ্রমিকদের স্লোগানে মুখরিত পুরো এলাকা। দাবি জানান শ্রমিকের স্বার্থ সুরক্ষার। শ্রমিকরা কাজ করে কিন্তু ন্যায্য পারিশ্রমিক পায় না। আমরা অসুস্থ হয়ে গেলে কোনো মেডিকেলে কোনো সার্ভিস পাই না, যে ৮ ঘন্টা না ১২ ঘন্টা ডিউটি করায়, কিন্তু ন্যায্য পাও না, আরো অনেক হন লাগে। একদিকে যখন অধিকার আদায়ের দাবিতে সোচ্চার শ্রমিক ও সংগঠনগুলো, ঠিক তার পাশেই এই দিনটিতেও কাজ করে যাচ্ছেন শ্রমজীবীরা। অনেকে জানেন না মে দিবস কি, আবার অনেকে জেনেও বাধ্য হয়েই কাজ করছেন। এটা বলতে পারি না, সঠিক আমার জানা নাই। আমাদের এখানে তো ওইসব চলে না, করতে বলছে করছি, আজকে ঢালাই আছে তো এখন ছুটি নাই, কাজ করলে কটা পয়সা পাবো, চলতে পারবো। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকের অধিকার আদায়ের যে আত্মত্যাগ, তা প্রায় ১৫০ বছর পরও বাস্তবায়ন না হয় ক্ষোভ জানান শ্রমিক নেতারা। বড় লোকের জন্য স্যাটেলাইট, গরিবের হালুয়া টাইপ। আজকে দেশের মানুষ অভাব অনটনে জর্জরিত, এবং এর ভেতরে ৩৬৫ দিন, তার ভিতরে একটা দিন হল শ্রমিকের দিন। সেই একটা দিনও এখন সরকার আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। ন্যূনতম ২০,০০০ টাকা যে কোনো শ্রমিককে মজুরি দিতে হবে। দিবসটি উপলক্ষে শ্রমিকদের ন্যূনতম মজুরি, পেনশন সুবিধা সহ শ্রমনীতি বাস্তবায়নের দাবি জানান শ্রমিক সংগঠনগুলো। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত শ্রমশক্তি প্রায় ৮৬% শ্রমিকের নির্দিষ্ট কোনো মজুরি কাঠামো নেই। এ খাতে জোরালো কণ্ঠস্বর না থাকায় ন্যায্য মজুরি অধিকার থেকেও বঞ্চিত তারা। সার্বজনীন পেনশন স্কিমের পাশাপাশি সব শ্রমিককে সামাজিক সুরক্ষার আওতায় আনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শারফুল আলমের রিপোর্ট। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, রেকর্ড তাপমাত্রায় সবাই যখন নিরাপদ আশ্রয়ে, তখন জীবিকার তাগিদে রাস্তায় শ্রমজীবী মানুষ। দেশের বেশিরভাগ শ্রমিক কাজ করেন অপ্রাতিষ্ঠানিক খাতে। তাদের শ্রমই এগিয়ে যাচ্ছে অবকাঠামো সহ দেশের সার্বিক উন্নয়ন। অথচ নিয়োগপত্র ও ট্রেড ইউনিয়ন না থাকা, দৈনিক ভিত্তিতে কাজ না করায় এ খাতে ঝুঁকি ও নিরাপত্তাহীনতা বাড়ছে দিন দিন। এখনো অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মঘণ্টার কোনো সীমারেখা নেই, তাদের ছুটি ছাটা নেই। শ্রম আইনের যে সমস্ত সুযোগ সুবিধার কথা বলা আছে, তার অনেক কিছু থেকেই তারা বঞ্চিত। বঞ্চনার কারণ এখানে তাদেরকে সংগঠিত হওয়া ছাড়া। আমরা ইকোনমিক্যালি উন্নত হচ্ছি, আমাদের অর্থনীতি কিন্তু এখন ছোট না, অনেক বড় অর্থনীতি। সেই বড় অর্থনীতিতে মানুষ কতটুকু এসেছে, যারা এই অর্থনীতির চালিকা শক্তি, তাদেরকে কতটুকু বিবেচনায় নেওয়া হচ্ছে, এটা কিন্তু এখন প্রশ্ন করা দরকার। এবং এই প্রশ্ন করতে হলে আমাদেরকে শক্তিশালী সংস্থা থাকতে হবে। মজুরি বোর্ডের পরিসংখ্যান বলছে, পোশাক শিল্প সহ ৪২টি খাতে ন্যূনতম মজুরি নির্ধারিত আছে। নির্মাণ, দিনমজুর, রিকশা চালক, কৃষি, জেলে সহ অনেক শ্রমিকের প্রাতিষ্ঠানিক কাজের কোনো স্বীকৃতিই নেই। ৭০ থেকে ৮০% অর্থনীতি অপ্রাতিষ্ঠানিক। তাদেরকে সংগঠিত করার কোনো উদ্যোগ এখনো পর্যন্ত সেইভাবে নেওয়া হয়নি। তারা নিজেরা নিজেদের মতো করে বাঁচবার চেষ্টা করে।
1 লক্ষের বেশি পেনশন স্কিমের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এদেরকেও সেই অ্যাকাউন্টে নিয়ে যাওয়া যায় কিনা। সামাজিক সুরক্ষার যে সমস্ত কর্মসূচিগুলো আছে, সেই কর্মসূচি শহরে কিন্তু অতটা কাজ করে না। এই সুযোগগুলো কিন্তু এই শ্রমিকদের জন্য তৈরি করতে পারি, এদের জন্য একটা ডেটাবেস তৈরি করা যায় কিনা। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতির এই সময়ে শ্রমিকরা যতটুকু অধিকার পেয়েছেন তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে নিরাপত্তাহীনতার ঝুঁকি আর ক্ষতিপূরণ না পাওয়ার হাহাকার। তাদের মতে, মে দিবসের যে আন্দোলন শুরু হয়েছিল তার সুফল এখনো পাননি দেশের সব শ্রমিক। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে মহান মে দিবসের আলোচনা সভায় তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে কাউকে ছাড় দেয়া হবে না। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই শ্রমিকদের মজুরি বাড়িয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। মনিউর রহমানের রিপোর্ট। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, খেটে খাওয়া মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য। এ সময় শ্রমিকদের পাওনা যথাযথভাবে পরিশোধ করার কথা বলেন প্রধানমন্ত্রী। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়ব না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। শ্রমিকদের স্বার্থে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, জাতীয় শ্রমনীতি 2012 যুগোপযোগী করার পদক্ষেপ নেওয়া হয়েছে। শুধু গার্মেন্টস শিল্প কারখানা নয়, 42টি সেক্টরে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। নারীরাও পাচ্ছেন সমমজুরি। মালিকদেরও বলবো যে আপনারাও আপনাদের বিলাসিতার কিছু অংশ ছেড়ে দিয়ে শ্রমিকদের কল্যাণে দেখবেন। আর যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে, আন্তর্জাতিক পর্যায়ে যারা আমাদের গার্মেন্টস ক্রয় করে বা আমাদের উৎপাদিত পণ্য ক্রয় করে, তাদেরকেও বলবো, এখন তো সব জায়গায় ইনফ্লেশন বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, একটা পিস গার্মেন্টস তৈরি করতে খরচও বেড়ে গেছে। তো সেটা বিবেচনা করে যারা বায়ার, তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয়, তাহলে আমি মালিকদের উপরে আরও চাপ দিতে পারি আমাদের শ্রমিকদের সুবিধা দেওয়ার জন্য। কারো উস্কানিতে নিজেদের রুটি রুজি সংস্থান ধ্বংস না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে কারখানা আপনার ভাত কাপড়ের ব্যবস্থা করছে, কাজের ব্যবস্থা করছে, জীবন জীবিকার ব্যবস্থা করছে, সেই কারখানা নিজেরা যদি ধ্বংস করতে চান, ভাঙাচোরা, আগুন দেওয়া বা এই ধরনের কাজ করেন, তাহলে ক্ষতিকার হচ্ছে, নিজের ক্ষতি হচ্ছে, পরিবারের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, মালিকদেরও ক্ষতি হচ্ছে। তবে মালিকদের তো আর ওই একটা ব্যবসা থাকে না, আরও ব্যবসা থাকে। তারা হয়তো পুষিয়ে নিতে পারেন, কিন্তু আপনাদের নিজেদের ক্ষতি তো নিজেরা করেন। আমাদের দেশে আমাদের শ্রমিক শ্রেণীর দাবির জন্য বা কথা বলার জন্য তো আমরা আছি, আমরা কিন্তু বলি। আমি প্রধানমন্ত্রী শুধু না, আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমি সেইভাবেই নিজেকে বিবেচনা করি। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে গুরুত্ব আরোপ করেন উন্নয়নশীল দেশের যাত্রায় উৎপাদন বাড়ানোর উপর। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। কাল থেকে তাপমাত্রা কমতে পারে, সেই সাথে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদিও সারা দেশে আজও তাপ প্রবাহ অব্যাহত রয়েছে। এই তীব্র গরমে অতিষ্ঠ রাজধানীবাসী। জীবিকার তাগিদে বাইরে বের হওয়া মানুষগুলোর হাঁসফাঁস অবস্থা। সবচেয়ে কষ্টে আছে খেটে খাওয়া মানুষগুলো। প্রয়োজন ছাড়া তেমন কেউ বাইরে বের হয়নি। শফিউল আলম সুজনের রিপোর্টে। কাঠফাটা রোদ, উত্তপ্ত রাজপথ, প্রচণ্ড খরতাপে যেন পুড়ছে রাজধানীবাসী। অসহনীয় গরম উপেক্ষা করে জীবন জীবিকার তাগিদে যারা বের হয়েছেন অতিষ্ঠ তারা। তীব্র তাপপ্রবাহে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। মানবিক সহায়তা নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় তাদের পাশে দাঁড়িয়েছেন কেউ কেউ। ভ্যান গাড়ি চালান কষ্ট না, বিশাল কষ্ট। মনে হলে কি উপায়টা তো বাদ দেওয়া লাগে। চূড়ান্ত কষ্ট, এর মধ্যে রিক্সা চালান খুব কষ্ট, বুঝলেন। দেশে চলে যাবো মনে করেন, আর থাকবো না, মেলা দিন ধরে আইসি। তাপমাত্রা একটু বেশি, মানে এত বেশি যে গাড়িতে ঠিকাটাই খুব কষ্ট। এখন
পেটের দায়ে মনে করেন কি করবো, বাধ্য হয়ে মনে করেন যাই পারি তাই নিয়েই চলতেছি। বাসায় এত গরম, বাসায় মনে করেন হাঁসফাঁস এমন অবস্থা। কষ্ট হলে কি এরকম গরিব মানুষ করতে তৈরি আবহাওয়া অধিদপ্তর বলছে বুধবার থেকে তাপমাত্রা কমার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা আছে। এরপর গরম থাকলেও তা হয়ে আসবে সহনীয়। আগামী 5 থেকে 6 দিন দেশের তাপমাত্রা অনেকটা স্বাভাবিকতার দিকে চলে আসার সম্ভাবনা আছে। যেসব অঞ্চলে বৃষ্টিপাত হবে দেখা যায় বাতাস হচ্ছে, ঝড় হচ্ছে, বজ্রপাত হচ্ছে এবং কিছু সময়ের জন্য বৃষ্টিপাত হয়ে গেছে। 5 মে থেকে সারা দেশে ভারী বৃষ্টি হলে ক্রমান্বয়ে তাপমাত্রা কমে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা। শফিল আলম সুজন, ATN বাংলা, ঢাকা। বিএনপি আবারও ক্ষমতায় গেলে দেশ রক্তে ভাসিয়ে দেবে বলে আশঙ্কা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। বিকেলে শ্রমিক লীগের আলোচনা সভায় তিনি বলেন, আন্দোলনের শক্তি বিএনপির নেই, দলটিতে ভাঙন দেখা দিলে তাদের নেতারাই দায়ী থাকবেন বলে জানান ওবায়দুল কাদের। ইয়াসিন রানার রিপোর্টে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আলোচনা সভার আয়োজন করে শ্রমিক লীগ। দীর্ঘদিন পর সংগঠনের কোন্দল মিটিয়ে এক মঞ্চে কর্মসূচি পালন করে শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের গলার জোর কমলেও মুখের বিষ কমেনি। তারা ক্ষমতায় যেতে পারলে ভয়ঙ্কর প্রতিশোধ নেবে বলে নেতাকর্মীদের সতর্ক করেন তিনি। এরা ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্তস্রোতে। এই খুনি, এই সাম্প্রদায়িক, এই জঙ্গিবাদী, এই সন্ত্রাসী অশুভ শক্তি, যাদের নেতা লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে আন্দোলন চালাতে চায়। বিএনপির দলীয় কোন্দল ব্যাপক আকার ধারণ করেছে, তবে আওয়ামী লীগ সরকার বিএনপির ভাঙন চায় না বলে জানান ওবায়দুল কাদের। বিএনপির ভেতরিয়া ঘর যাকে পছন্দ হয় না তাকে বলে সরকারের এজেন্ট। এই বিএনপি ভাঙন আমরা চাই না। বিএনপি যাদের কাছে নালিশ করে সেই যুক্তরাষ্ট্রের অবস্থাই এখন বেসামাল বলে মন্তব্য করেন তিনি। কার কাছে নালিশ করবেন? যাদের কাছে নালিশ করতেন তাদেরও বেসামাল অবস্থা। আমেরিকায় আরব বসন্ত। ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, হিটলারের চেয়েও ভয়ঙ্কর নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও এখন নেতানিয়াহুর ধমকের ভয় পায়। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। শুধু ডান বাম নয়, দেশের সব শ্রেণী পেশার মানুষ এই সরকারকে আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায় না, এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি বলেন, গণতন্ত্র, ভোটাধিকার সহ দেশবাসী মানুষ আজ সকল অধিকার থেকে বঞ্চিত। ক্ষমতাসীনরা দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে অভিযোগ করে মির্জা ফখরুল দলমত নির্বিশেষে সবাইকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। সরকার পতনের এক দফা আন্দোলনের ব্যর্থতা, মামলা, গ্রেফতার সহ গেল কয়েক মাস ধরে নানা টানাপোড়েনের পর আবারও মাঠের কর্মসূচিতে ফিরল বিএনপি। মহান মে দিবসকে উপলক্ষ করে সহযোগী সংগঠন শ্রমিক দলের ব্যানারে নয়াপল্টনের সমাবেশ ও র্যালির আয়োজন করে বিএনপি। তীব্র দাবদাহের মধ্যেও নেতাকর্মীদের উপস্থিতির কমতি ছিল না কর্মসূচিতে। রাজধানী ও আশপাশের জেলার কর্মী সমর্থকরা নয়াপল্টনে হাজির হন। মহাসচিব সহ সিনিয়র নেতারা বলেন, দেশ দুর্নীতিবাজ, লুটপাটকারীদের হাতে জিম্মি হয়ে পড়েছে, আর এর মাসুল দিতে হচ্ছে দেশের নিরীহ জনগণকে। দেশটা এটা মনে হয় যেন একটা দৈত্য দানবের কবলে পড়ে, তার সমস্ত কিছু তছনছ হয়ে যাচ্ছে। এই গরমে কোন পরিস্থিতিতে কোন মানুষ বাইরে থাকতে পারে না। সরকার সাবসিডি দিয়ে এই শ্রমিকদেরকে বাঁচিয়ে রাখা উচিত, কিন্তু সরকার সেটা করছে না, সরকার করতে পারবে না, কারণ এই সরকার দেশটাকে শেষ করে দিয়েছে, এই দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানিয়ে দিয়েছে।
এই একদলীয় স্বৈরাচারী সরকার বুলেটের জোরে ক্ষমতায় এসেছে, মানুষের ভোটের জোরে নয়, এবং এ কারণেই তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে বাংলাদেশ থেকে নির্বাসনে দিয়েছে। বিএনপির আন্দোলন ব্যর্থ হয়নি দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার না ফেরা পর্যন্ত যে কোনো ত্যাগ স্বীকার করে যাবে দল। সমস্ত প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। আপনার জনগণের যে ন্যূনতম অধিকার, যে 5 বছর পর পর সে তার প্রতিনিধি নির্বাচিত করবে, পার্লামেন্ট নির্বাচিত করবে, সেই অধিকারটুকু তারা আপনারা কেড়ে দিয়েছেন। এখন এটাকে এমন একটা প্রহসনে তামাশায় পরিণত করেছেন যে আপনারাই বলেন একটা দামি ইলেকশন, দামি ক্যান্ডিডেট, সবাই ঐক্যবদ্ধ হন, আপনাদের অধিকারকে আপনারা ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। পরে নয়াপল্টন থেকে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। তীব্র গরমকে উপেক্ষা করে নানা সাজে নেতাকর্মীরা এতে অংশ নেন। পল্টন ফকিরের পুল ঘুরে আবারও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে কর্মসূচি শেষ হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীতে যানজট মানে জনসাধারণের কাছে যখন ভোগান্তি, তখন এক শ্রেণীর মানুষের কাছে তার রুটি রুজি। নগরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক সিগন্যাল দিলে দেখা মেলে এদের। কেউ বিক্রি করে ফুল, কেউ বিক্রি করে পানি। সারাদিনে যা আয় হয় তা দিয়ে চলে দিনের খরচ। মাছারুল হক মুহাজিরের রিপোর্ট। গ্রাম ছেড়ে জীবিকার সন্ধানে রাজধানী ঢাকায় বসবাস মোহাম্মদ সেলিম মিয়ার। 2 সন্তান আর স্ত্রীকে নিয়েই তার ক্ষুধার রাজ্য। সড়কে জ্যাম কিংবা সিগন্যাল পড়লে আয়টা হয় ভালো, তাই তো দুপুরের তপ্ত রোদ উপেক্ষা করেই বিক্রি করছেন ঠান্ডা পানি। পানি বিক্রি করে প্রতিদিন আল্লাহর রহমতে 800-900 টাকা ইনকাম সোর্স। আসল কথা, রিজিক তো আল্লাহ দিয়ে রাখছে, যেমন একটু স্বাভাবিক ভালো বেচা কিনা ভালো হয়, এই আর কি। যেমন আর এত কষ্ট লাগে না, যেদিকে গাড়ি সেদিকে পানি চলে। আর সেলিম মিয়ার মতোই নগরীতে যানজটে যখন সবকিছু থমকে থাকে, তখন সেই জ্যামকে পুঁজি করেই পরিবারের চাকা ঘুরতে শুরু করে অনেকের। দেখা মেলে নানা জাতের হকারের, বিক্রি করেন শসা, পেয়ারা সহ নানা পদ। এসবের মান নিয়ে প্রশ্ন থাকলেও মানবিক দিক বিবেচনায় সবাইকে এদের পাশে থাকার আহ্বান জনসাধারণের। ব্যাঘাত ঘটে, তারপরেও এটা নিয়ে এতটা করি না, যদি শিশু বাচ্চা এগুলা রাস্তাঘাটে এদেরকে কঠোরভাবে কিছু বলতে পারতেছি না। পানি যত দাম হোক না কেন, 5 টাকা বা 10 টাকা বেশি হলে এটা কোনো ব্যাপার না। তাদের আসলে অন্য কাজ করার সময় বা সুযোগ হয়ে ওঠে না, নিরুপায়। শুধু পানি, শসা কিংবা পেয়ারা নয়, রাজধানীর বিজয় সরণিতে দেখা যায় সিগন্যাল পড়ার সাথে সাথে ফুল ও মালা বিক্রি করছেন অনেকে। এখানে বেশিরভাগের ব্যবসায়ী পারিবারিক, মা, মেয়ে, ছেলে, এমনকি দাদি নানিরাও জড়িত এই ফুল ব্যবসার সাথে। যদিও তারা বলছেন এই রোডে মেট্রো রেল হয়ে যাওয়ায় জ্যাম নেই আগের মতো, তাই কমে গেছে বেচা বিক্রি। এই যে গরিব মানুষ ফুল বেচা খায়, জাম নাই, বেচা কেনা নাই। ফুল বিক্রি করলে 300 লাভ হয়, 400 লাভ হয়, কোনোদিন হয় কোনোদিন হয় না। জ্যামে বসে সময় কাটানোর জন্য খাবারকেই বেছে নেন বেশিরভাগ মানুষ। রাজধানীর দুঃখ কি, এমন প্রশ্নের জবাবে বেশিরভাগেরই একটাই উত্তর, সেটা হচ্ছে ঢাকার জ্যাম। কিন্তু এই জ্যামেই যাদের জীবিকা, তারা বোঝে না এত কিছু। তারা জানে না কোনো দিবস, তারা শুধু বোঝে কিভাবে দিনে কামাই করে সে টাকায় চালাতে হয় তার সংসার। মাছারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। তীব্র তাপদাহ শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি ক্ষমতাসীনদের অপরিকল্পিত উন্নয়নের ফলে সৃষ্ট দুর্যোগ বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি লুটপাট করে সরকারি দলের নেতারা বিদেশের সম্পদের পাহাড় গড়ে তুলেছে। রাজধানীর কাফরুলে স্থানীয় বিএনপির আয়োজনে পথচারীদের মধ্যে বিশুদ্ধ পানি, খাবার, সালাইন ও তরমুজ বিতরণ করতে গিয়ে রিজভী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, শুধু ডান বাম নয়, দেশের মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না। আমরা এই ভয়াবহ এবং বিষাক্ত এক গ্যাসের মধ্যে বাস করছি। আমরা এই ভয়াবহ এবং বিষাক্ত এক গ্যাসের মধ্যে বাস করছি। আপনি জানেন, অবাধ সুষ্ঠু নির্বাচন হলে আপনি পরাজিত হবেন। লাখ লাখ মামলা দিয়ে হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে ঢুকিয়ে আপনি একটি প্রহসনের নির্বাচন করে জনগণকে প্রমাণিত করেছেন আপনি নিজেই শেখ হাসিনার অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন কিয়ামতের দিন পর্যন্ত সম্ভব নয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সরকারের দালালি করে নির্বাচনে অংশ নিয়ে আবার তাদেরই সমালোচনা করছেন। রাজধানীর মোহাম্মদপুর টাউন হলে মে দিবসের আলোচনা সভায় কথা বলেন জাতীয় পার্টির একাংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। সরকারি দলের চাপে নির্বাচনে অংশ নিতে হয়েছে জাপা চেয়ারম্যানের এমন মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, চাপাচাপিতে ভয় পেলে নেতা হওয়া যায় না। দেশের জন্য তার অবদান নিয়েও প্রশ্ন তোলেন কাজী ফিরোজ রশিদ। জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল কোনো সম্পত্তি নয় যে এর নেতৃত্ব উত্তরাধিকার সূত্রে পাওয়া যাবে। খালি এখন কল কি যে ভাই আমার উপর কেউ আমার উপর কিছু দোষ রাখবেন না। আমি নির্বাচনে আসলাম ঊর্ধ্ব চাপ এবং নিম্ন চাপ। আর চাপা চাপেই যদি আপনি ভয় পান আন্দোলন করবেন কেমন, নেতা হবেন কেমনে? উত্তরাধিকার সূত্রে সম্পত্তির ওয়ারিশ হওয়া যায়, জনগণের নেতা হওয়া যায় না। কেন্দ্রের নিষেধ সত্ত্বেও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এমপির ভগ্নিপতি মামুনুর রশিদ। স্থানীয় সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন তার এই আত্মীয়ের পক্ষে প্রকাশ্যে প্রচারণাও চালাচ্ছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতিয়ে আনার চেষ্টা চলছে তাকে। এতে খেপেছেন আওয়ামী লীগের অন্য প্রার্থীরা। উত্তপ্ত হয়ে উঠেছে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহেরাজ উদ্দিন রবিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শফিউল আলম সুজন। লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার ভগ্নিপতি মামুনুর রশিদ রায়পুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। দলের গুরুত্বপূর্ণ আরও কয়েকটি পদে আছেন তার স্বজন ঘনিষ্ঠজনরা। সম্প্রতি দলের বর্ধিত সভায় উপজেলা নির্বাচন নিয়ে এই এমপির ভূমিকা ও অবস্থানে ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতারা। তাকে এলাকা থেকে বিতাড়িত করার ঘোষণাও দিয়েছেন তারা। পুলিশ আর র্যাব যদি দিয়া ঠিক মতো যদি এমপি সব দাপড়ায় দেয়, এই দেশে কেউই মস্তান না, আমরা চিনি সবাইকে। উপজেলা নির্বাচনে মন্ত্রী ও সংসদ সদস্যদের হস্তক্ষেপ না করতে দলের হাইকমান্ড নির্দেশ দিলেও সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী নয়ন তার তোয়াক্কা করছেন না বলে অভিযোগ করেন রায়পুরের নেতারা। একক প্রার্থী করার যে উদ্যোগ বা যে মিটিং করা বা এই যে চেষ্টা করা, সেটাই তো দলের সংগঠন বিরোধী। আর সেটা আসলে আমাদের মতো তৃণমূলের যারা কর্মী আমরা এটাতে মর্মাহত হয়েছি, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর যে চাওয়া সেটা তৃণমূলে বাস্তবায়ন হয় নাই। ভগ্নিপতি মামুনুর রশিদকে বাধা দেওয়ার সাধ্য তার নেই বলেও জানান সংসদ সদস্য নুরউদ্দিন চৌধুরী। রায়পুরের অধ্যক্ষ মামুন সাহেব, আমি এমপি হওয়ার আগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আমি এমপি হওয়ার আগে উপজেলার চেয়ারম্যান। তিনি তো পুরানো জনগণের ভোটে নির্বাচিত, আমি হয়েছি তারপরে নূতন। আমি নূতন মানুষ পুরানকে বাদ দিব কিভাবে? লক্ষ্মীপুর এ উপজেলায় ভোট গ্রহণ হবে ২১ মে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। প্রতিটি বিভাগীয় শহর সহ বিভিন্ন জেলায় দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে সরকারি বেসরকারি নানা সংস্থা। এই সময় বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন শ্রমিকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন খায়রুল ইসলাম। মহান মে দিবস উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হয়। বরিশালে নানা কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠন। এর মধ্যে ছিল র্যালি, লাল পতাকা মিছিল, শ্রমিক সমাবেশ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শ্রমিক নেতাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন ও বিভাগীয় শ্রম দপ্তরের যৌথ উদ্যোগে খুলনা রেলওয়ে স্টেশন থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই স্লোগানে ময়মনসিংহেও দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে বিভিন্ন শ্রমিক সংগঠন। রংপুরে মে দিবসের নানা কর্মসূচি পালন করে মোটর শ্রমিক ইউনিয়ন, মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হোটেল শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন। খাগড়াছড়ির পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্ক ফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণচন্দ্র চাকমা। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর এবং কুষ্টিয়ার শ্রম কল্যাণ কেন্দ্র অংশ নেয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।
বিভিন্ন সরকারি, বেসরকারি ও শ্রমিক সংগঠনের উদ্যোগে র্যালি সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় মাগুরায়। জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির শ্রমিকদের মাঝে বিতরণ করে শরবত। মেহেরপুরে মে দিবসের র্যালিতে অংশ নেন জেলা পুলিশ সুপার SM নাজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক তানবির আহমেদ সহ সরকারি কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা। নওগাঁয় নানা কর্মসূচিতে পালিত হয়েছে মহান মে দিবস। এতে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। আসছে বাজেটে বিড়ি শিল্পের উপর শুল্ক আরোপ না করার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এই দাবি জানান তারা। এ সময় শ্রমিক নেতারা বলেন, বিদেশি সিগারেটের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে হিমশিম খাচ্ছে দেশীয় শিল্পটি। ফলে অনেক শ্রমিক কাজ হারিয়ে বেকার জীবনযাপন করছে। মিজান শাহজাহানের রিপোর্ট। মহান মে দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে বিড়ি শ্রমিক ফেডারেশন। সমাবেশে বক্তারা বলেন, দেশের 18 লাখ শ্রমিক বিড়ি শিল্পে কাজ করে জীবিকা নির্বাহ করে। লোকসানের মুখে কোনো মালিক কারখানা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। তাই শিল্পটিকে টিকিয়ে রাখতে 5 দফা দাবি জানান তারা। বিড়িতে শুল্ক কমিয়ে শ্রমিকদের বর্তমান বাজার অনুযায়ী মজুরি নির্ধারণ করতে হবে। অবৈধ বিড়ি তৈরির লাইসেন্স বন্ধ করতে হবে। নকল ব্যান্ডল, জাল ব্যান্ডল যেন ব্যবহার করতে না পারে, এর জন্য দরকার পড়ে নতুন আইন তৈরি করে এদের এই দেশ থেকে প্রতিহত করতে হবে। দরিদ্র, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষ যারা ভারী কাজে অক্ষম, তাদের বড় একটি অংশ বিড়ি শিল্পে কাজ করে। কম দামি সিগারেটের সাথে পাল্লা দিয়ে দেশীয় শিল্পটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ শ্রমিক নেতাদের। কুচক্রী মহল তারা আমাদের উপর ষড়যন্ত্র করে শিল্পকে ধ্বংস করার পায়তারা চালাচ্ছে। এই বিদেশি কোম্পানির পক্ষে দেশীয় দালাল মির্জাপুরেরা দালালি করতেছে। ট্যাক্স প্রত্যাহার করতে হবে এবং আমাদের বিড়ি শিল্প রক্ষা করতে হবে। আয়কর আইন অনুযায়ী বিড়িতে অগ্রিম আয়কর 10%, অন্যদিকে সিগারেটে 3%। বিষয়টিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে অবিলম্বে বিড়ির উপর থেকে অগ্রিম আয়কর তুলে নেয়ার দাবি শ্রমিক নেতাদের। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। এবারে পার্টিস খেলার খবর। টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে সেখানে জায়গা হয়নি অস্ট্রেলিয়ার প্রজন্ম সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ এবং আলোচিত জ্যাক ফ্রেজার ম্যাগার্কের। দলের নেতৃত্ব ভার দেওয়া হয়েছে মিচেল মার্শকে। এবারের IPL-এ ম্যাগার্কের স্ট্রাইক রেট ছিল 233, তবে তার IPL পারফরম্যান্সকে বিবেচনা করা হয়নি। অন্যদিকে ফর্মে না থাকা স্মিথ গত একযোগে এই প্রথমবার বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাস্টন এগারকে তাদের বিশ্বকাপ দলে রেখেছে। চতুর্থ পেসার হিসেবে সুযোগ পেয়েছেন নাথান এলিস। টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে স্বাভাবিকভাবেই আছেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ ও ট্রাভিস হেড। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ধ্রুপদী লড়াইয়ে জেতেনি কোনো দলই। বায়ার্ন মিউনিখের মাঠে 2-2 গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। রিপোর্ট করছেন SM আশরাফ। চ্যাম্পিয়ন্স লিগ হলেই রিয়াল মাদ্রিদের শ্রেষ্ঠ রূপ বের হয়ে আসে। এজন্যই তো এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি 14 বারের চ্যাম্পিয়ন তারা। আরও একটি শিরোপা জয়ের পথে এক পা দিয়ে রাখল কার্লো আনচেলত্তির দল। অথচ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় প্রথম 20 মিনিটের খেলায় মনে হচ্ছিল বায়ার্নের আক্রমণে উড়ে যাবে স্পেনের ক্লাবটি। এ সময় অন্তত 6 বার প্রতিপক্ষের পোস্টে শট নেয় স্বাগতিক দল। কিন্তু খেলার ধারার বিপরীতে 24 মিনিটে গোল করে বসে রিয়াল মাদ্রিদ। 4 ডিফেন্ডারকে বোকা বানিয়ে টনি ক্রুসের পাস থেকে বলকে জালে পাঠান ব্রাজিলিয়ান ভিনিসিয়াস। ঘরের মাঠে বায়ার্ন মিউনিখ সেই গোল শোধ দেয় 53 মিনিটে। লেরোয় সানের নিখুঁত ফিনিশিংয়ে খেলায় ফেরে থমাস টুশেলের দল।
এ গোলের রেশ না কাটতেই আবারও স্বাগতিকদের গ্যালারিতে উচ্ছ্বাসে ভাষার উপলক্ষ এনে দেন হ্যারি কেন। তাতে এই মৌসুমে এমবাপ্পের সাথে সর্বোচ্চ 8 গোল পেলেন ইংলিশ তারকা। কিন্তু এ প্রতিযোগিতায় সৌভাগ্য রিয়ালের সঙ্গ ছাড়েনি। তাতে ভিনিসিয়াসের পেনাল্টিতে 83 মিনিটে সমতাসূচক গোল পায় লা ব্লাঙ্কোরা। এবার সবার চোখ সান্তিয়াগো বার্নাবুতে, যেখানে আগামী 8 মে ফাইনাল নিশ্চিতে মাঠে নামবে দুই পরাশক্তি। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। র্যালি আলোচনা সহ নানা আয়োজনে সারা দেশে পালিত হলো মহান মে দিবস। অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত 86% শ্রমিকের নেই মজুরি কাঠামো। শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করলে কাউকে ছাড় নয়, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। মালিক শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে উৎপাদন বাড়ানোর আহ্বান। বিএনপি ক্ষমতায় গেলে দেশ রক্তে ভাসিয়ে দেবে, আশঙ্কা ওবায়দুল কাদেরের। সব শ্রেণীর মানুষ এই সরকারকে আর চায় না, দাবি মির্জা ফখরুলের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।